রাধে রাধে। আজকে শুক্রবার আর আমি যখন ব্লগটা শুরু করছি তখন প্রায় 11:15 বাজে। সকালে বাল্য দিয়ে নিজের বিভিন্ন রকমের যেটুকুন যা কাজ থাকে সেগুলো করে পাপানকে খাইয়ে তারপরে চলে এসেছি মাংস রান্না করতে। ভাইয়ের আজকে নাইট ডিউটি আর আজকে আমাদের বাড়িতে একজন অতিথি আসবে, তো সেই জন্য আজকে মাংস রান্না করতে বসেছি। মা তো নিরামিষ খায়, আমিষ খাবারগুলো মা বিশেষ একটা রান্না করতে চায় না, তো সেই জন্য সেই খাবার রান্নাগুলোর দায়িত্ব আমার ওপরেই পড়ে। তো যথারীতি দেখো আমি ওদিকে মশলা কষাতে বসিয়ে দিয়েছি। আর আমার না মাংস রান্না করতে একটু সময় লাগে, কারণ আমি একটু মানে স্লো করে দিয়ে আঁচটা একটু আস্তে আস্তে রান্না করি। আর এই দেখো মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আর কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর ওই সময়টায় না একটু ঘন ঘন নাড়াতে হয়, আর সেই সময় একটু দাঁড়িয়ে নাড়াতে হয় বলে আমার একটু কষ্ট হয়ে যায়। এই জন্য বিশেষ একটা রান্নায় আমি যাই না। আর এই জিনিস দিলাম লবণ। আমি না কখনো নুনটা টেস্ট করে দেখি না, আন্দাজ মতোই দিই, কিন্তু যাই হোক সবাই বলে যে ঠিকঠাকই হয়। আর তারপরে রান্না চাপিয়ে দিয়ে দেখো অনেকগুলো বাসন হয়েছে। এতগুলো বাসন আমি আর বেসিনে ধোবো না, আমি চলে যাব কলে। ঢাকা দিয়ে কলে চলে গেছিলাম, এসে দেখি এতটা জল বেরিয়েছে। তো তারপরে এই যে আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আবার সেই স্লো মিডিয়ামে মানে স্লো আছে আমি আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে পাপানকে জল খাওয়াতে বসে গেছি। তো জল টল খাইয়ে পাপানকে প্রায় 5-7 মিনিট হয়ে গেছে, তারপরে আবার মাংসটা নাড়িয়ে দিলাম। তো যাই হোক এইভাবে আমি মাংসটা করে নিয়েছিলাম। আর ভাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। তো ভাই শুধু না, এই দেখো যে এসেছে সে অতিথিকে আমার দিদি, আমার মাসির মেয়ে। তো দিদি আজকে চলে এসেছে আমাদের বাড়িতে, আজকে দিদি থাকবে। আর এরপরে দিদির সাথে গল্প গুজব হবে, কথাবার্তা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন ব্লগে।